হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও শুরুর আগে আমি যে ইন্ট্রো ভিডিওটি আপনাদের দেখিয়ে দিয়েছি, আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের শেখাবো এরকম একটি ইন্ট্রো আপনি কিভাবে এডিট করবেন। এবং এই ইন্ট্রো ভিডিওটি তৈরির জন্য আমার একটি টেমপ্লেটের প্রয়োজন হয়েছে। তো এই টেমপ্লেটটি আপনি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটা একটু বলে দিচ্ছি। আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিএনজি ফাইল আকারে দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করলে পিএনজি ফাইল পেয়ে যাবেন। ওখানে ক্লিক করে সরাসরি এই টেমপ্লেটটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যায় মূল ভিডিওতে। আপনাদের দেখিয়ে দিই কিভাবে একটি প্রফেশনাল ইন্ট্রো ভিডিও তৈরি করতে হয়। এখন আমি আপনাদের শেখাবো কিভাবে প্রফেশনাল একটি ইন্ট্রো ভিডিও তৈরি করতে হয়। তো ইন্ট্রো ভিডিওর জন্য আমি দুইটি অ্যাপ ব্যবহার করব। একটি হচ্ছে কাইনমাস্টার, আরেকটি হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবে ছোট্ট একটি কাজ রয়েছে। তো সবার প্রথমে আমি পিক্সেল ল্যাব অ্যাপের ভিতর প্রবেশ করব। পিক্সেল ল্যাব অ্যাপের ভিতর প্রবেশ করে দেওয়ার পর এখান থেকে আপনি 3 ডট অপশন পাবেন। 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পাবেন ইমেজ সাইজ। আপনি জাস্ট ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় পাবেন কাস্টমের কর্নারে ক্লিক করবেন। এখানে পাবেন ইউটিউব চ্যানেল ব্যানার। আপনি ইউটিউব চ্যানেল ব্যানারের উপর ক্লিক করে দিবেন। তাহলে এখানে আমাদের সাইজটি বসে যাবে। তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখছেন নিউ টেক্সট। আপনি এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এগুলো জাস্ট আমরা কেটে দিব। তারপর এখানে আপনার কি করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের নামটি লিখতে হবে। তো এখানে আমরা আমার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে ডান অপশন পাবো, ডানে ক্লিক করে দিব। তারপর ওকেতে ক্লিক করে দিব। তো এখানে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলের নামটি লেখা কমপ্লিট। তো এখন আমরা এই ইউটিউব চ্যানেলের নামটির ফন্ট স্টাইলিশ করব, অথবা লেখাটি আমরা ডিজাইনিং করব। তো ডিজাইনিং করার জন্য এই লেখার উপর আগে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনি এর মতো অপশন পাবেন, এর উপর ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সরাসরি আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এখানে পাবেন এবি ফন্ট। আপনি জাস্ট এবি ফন্টের উপর ক্লিক করবেন। এবি ফন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন বেসিক ফন্ট। আপনি এগুলোর উপর যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ফন্ট বা লেখাটি কিন্তু স্টাইলিশ হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিব। তাহলেই দেখুন এখানে আমার লেখাটি বা ইউটিউব চ্যানেলের নামটি ডিজাইনিং হয়ে গিয়েছে। তারপর এটা আমরা এই কর্নারে ধরে একটু বড় করে নিব। বড় করে জাস্ট এখানে আমরা সুন্দরভাবে বসিয়ে নিব। তো এখানে আপনি অবশ্যই মাঝখানে বরাবর রেখে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো এভাবে বসিয়ে নেওয়ার পর এখন এই যে লেখাটি দেখছেন বা ইউটিউব চ্যানেলের নামটি দেখছেন, এটা আমরা কালার করব। কালারের জন্য এই লেখার উপর টাচ করে এর মতো অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে পাবেন কালার অপশন। কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি একদম শেষের দিকে চলে আসি। এখান থেকে একটি অরেঞ্জ কালার সিলেক্ট করে নিব। তো এখান থেকে অরেঞ্জ কালারটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা টিকমার্ক দিয়ে দিব। তো টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখন লেখার উপর আবারও ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে আয়ের মতো অপশনটি দেখছেন, এটার উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে এটি জাস্ট আপনি এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এটি জাস্ট আপনি চাইলে বড় ছোট করে নিতে পারেন। তো এখানে আমি রাখবো 5। তো এখান থেকে আমি 5 রেখে দিলাম। তারপর টিকমার্ক দিয়ে দিলাম। তো এখন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করতে হবে। ব্ল্যাক করার জন্য আপনি কর্নারে এই অপশনটি পাবেন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর উপরে পাবেন কালার অপশন। কালার অপশনে ক্লিক করবেন। তারপর আবারও কালার অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটি আপনি সুন্দরভাবে সাইজ মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্ক অপশন পাবেন, টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এটি আমাদের সেভ করার প্রয়োজন হবে। সেভ করার জন্য আপনি এই যে শেয়ারের অপশন পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এই কর্নারে এই যে অপশনটি দেখছেন, এটার উপর ক্লিক করে পিএনজি সিলেক্ট করে নেবেন। পিএনজি সিলেক্ট করে দেওয়ার পর এখানে পাবেন সেভ টু গ্যালারি। আপনি জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর এখন আমরা যে মেইন কাজটি করব সেটা হচ্ছে সম্পূর্ণ কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে। তো এখন আমি সরাসরি কাইনমাস্টার অ্যাপের ভিতর ক্লিক করে দিব। কাইনমাস্টারের ভিতর প্রবেশ করে দেওয়ার পর এই জায়গায় আপনি পাবেন নিউ প্রজেক্ট। আপনি জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় পাবেন 16:9 যে সাইজটি। আপনি এই 16:9 সাইজটি সিলেক্ট করে এই জায়গায় আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি মিডিয়া অপশন পাবেন, জাস্ট মিডিয়াতে ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনি ইমেজ পাবেন। ইমেজে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলাম। তো এখানে আমরা একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর এখানে ক্রসে ক্লিক করে ব্যাক চলে আসবো। তো এখন আমি নিয়ে আসবো পিক্সেল ল্যাব অ্যাপ থেকে যে নামটি এডিট করেছি ইউটিউব চ্যানেলে, সেটি নিয়ে আসার জন্য মিডিয়া অপশন পাবো। মিডিয়াতে ক্লিক করে দিব। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সেই নামটি সিলেক্ট করে নিলাম।
তারপর আবার ক্রসে ক্লিক করে দিব। ক্রসে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের আরও একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, সেই জন্য আবারও মিডিয়া অপশনে ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করে ইমেজে ক্লিক করে দিব। তারপর এখানে আবারও একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তারপর ক্রসে ক্লিক করে দিব। তারপর এখন আমরা একদম সরাসরি সামনের দিকে চলে এসে এখন আমাদের মেইন যে কাজটি রয়েছে, যেই টেমপ্লেটের মাধ্যমে আমরা ইন্ট্রো তৈরি করব সেই টেমপ্লেটটি নিয়ে আসতে হবে। তো সেই টেমপ্লেটটি নিয়ে আসার জন্য এখানে পাবেন লেয়ার অপশন, লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন মিডিয়া অপশন, মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার গ্যালারি থেকে ইন্ট্রো তৈরির জন্য যে টেমপ্লেটটি প্রয়োজন হয় সেই টেমপ্লেটটি আমি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এখন এই টেমপ্লেটটি আমাদের ফুল স্ক্রিন করার প্রয়োজন হবে, সেই জন্য এই টেমপ্লেটের উপর আপনি ক্লিক করে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গায় দেখবেন স্প্লিট স্ক্রিন, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। তারপর 2 নম্বর অপশনে আপনি ক্লিক করে দিবেন, তাহলেই আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে দেওয়ার পর এখন আবার আমরা এই যে টেমপ্লেটটি দেখছেন টেমপ্লেটের উপর ক্লিক করে দেব। টেমপ্লেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এই জায়গায় পাবো ব্লেন্ডিং অপশন, আমরা জাস্ট ব্লেন্ডিংয়ে ক্লিক করে দিব। ব্লেন্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবেন স্ক্রিন অপশন, জাস্ট আপনি স্ক্রিন সিলেক্ট করে দিবেন। স্ক্রিন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক করব। তো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে এখন আমরা এই যে 2টি অপশন দেখছেন এই 2টি অপশনে আমরা অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এখান থেকে আপনি আগে ভালোভাবে দেখবেন যে গাড়িটা কখন চলে গিয়েছে। ওকে, তো এখান থেকে আমরা এই সামনের দিকে এনে এটি জাস্ট একটু কেটে নিব। কেটে নেওয়ার জন্য এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে পাবো ট্রিম কেচের মতো অপশন, এটার উপর ক্লিক করে দিব। ট্রিম রাইটে ক্লিক করে দিব, তাহলে এটি কিন্তু আমাদের কেটে যাবে। ওকে, তারপর এটি আপনি টেনে ধরে এটা ফুল স্ক্রিন করে দিবেন, মানে এটা একটু টেনে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখন আমরা এই দুই পাশে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনি জাস্ট এই যে ফাঁকা অপশনটি দেখছেন এই ফাঁকা অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটি দেখছেন স্পিড টার্ন, আরেকটি দেখছেন অ্যাসিলেশন। তো এটা আপনি কিভাবে পাবেন, এই কর্নারে আপনি স্টার অপশন পাবেন, স্টার অপশনে ক্লিক করে দিবেন। স্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম কিছু অপশন শো করবে। এখান থেকে আপনি অ্যাকশন অপশন পাবেন, অ্যাকশনে ক্লিক করে দিবেন। অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে 2টি অপশন দেখছেন এই 2টি কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি। এখানে রয়েছে স্পিড টার্ন, আরেকটি রয়েছে অ্যাসিলেশন। আপনি এগুলোর উপর ক্লিক করে এখান থেকে আপনার ডাউনলোড অপশন পাবেন, জাস্ট আপনি এটার উপর ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তারপর এটার উপর আপনি ক্লিক করে এই কর্নারে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে তো এখান থেকে আর আমি ডাউনলোড করে নিলাম না। তো এখন এখানে সবার প্রথমে স্পিড টানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় 2 নম্বর যে অপশনটি দেখছেন এই 2তে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু অ্যানিমেশনটি বসে যাবে। বসে আসার পর এখন কি করতে হবে, এখন আমাদের এই পাশেরটা অ্যানিমেশন দিতে হবে। তার জন্য এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন দিব আমরা উপরে এটা অ্যাসিলেশনের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় 3 যে অপশনটি দেখছেন জাস্ট এই 3 অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা এভাবে রেখে দিলাম। তো এখন আমরা ইন্ট্রোটি প্লে করে দেখি। তো এখান থেকে দেখছেন আমার ইন্ট্রোটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে, কিন্তু এটি আমাদের একটু বড় করে নিতে হবে বা টেনে লম্বা করে নিতে হবে। তো এখান থেকে আমি টেমপ্লেটটি একটু টেনে দিলাম। তো টেনে দেওয়ার পর এই যে শেষে যে ফাঁকা অপশনটি দেখছেন একদম এই সামনে এনে জাস্ট এই জায়গায় আপনি রেখে দিবেন। তারপর এখানে আপনি পাবেন লেয়ার অপশন, লেয়ার অপশনে ক্লিক করে এই জায়গায় পাবেন টেক্সট অপশন, জাস্ট টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনার ইউটিউব চ্যানেলের যে ইউআরএল রয়েছে সেটি আপনি চাইলে কপি করে পেস্ট করে দিতে পারেন। তো এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটি চলে আসলো। তো ইউআরএলটা যদি আপনি একটু বড় ছোটো করে নিতে চান জাস্ট এভাবে করে বড় ছোটো করে নিতে পারবেন। তারপর এখানে আমরা সমান মাঝখানে আমরা সেট করে নিব। সেট করে নেওয়ার পর এখন আমরা ইউআরএলে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য এই জায়গায় পাবো ইন অ্যানিমেশনে ক্লিক করে দিব। ইন অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনি স্লাইড রাইটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন। এখন দেব আউট অ্যানিমেশন, সেজন্য এখানে আউট অ্যানিমেশনে ক্লিক করে এখানে দেব স্লাইড লেফট। জাস্ট এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কাজটি শেষ। তো এখন শেষে যেটুকু বাড়তি রয়েছে জাস্ট সেটার উপর আমরা ক্লিক করব। করে দেওয়ার পর এখানে কেচের মতো অপশন পাবেন, ট্রিম অপশনে ক্লিক করে ট্রিম রাইটে ক্লিক করে দিবেন, তাহলে এটি আমাদের কেটে গিয়েছে। তো আমাদের ইন্ট্রোটি ফুললিভাবে তৈরি। তো এখন আমি একটু প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো ইন্ট্রোটি তৈরি হওয়ার পর এখন আপনি কিভাবে আসলে ইন্ট্রোটি সেভ করবেন, সেভ করার জন্য উপরে এই যে অ্যারো চিহ্নটি দেখছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি ফুল এইচডি সিলেক্ট করে আপনি এটি জাস্ট হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলেই এটি আপনার সেভ হয়ে যাবে। তো এখানে আমি এখন সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিলাম। তো এই ভিডিওর মধ্যে আমি যে এই টেমপ্লেটটি ব্যবহার করেছি, এই টেমপ্লেটটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রথমেই আমি পিএনজি ফাইলে দিয়ে দিব, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।